তাহলে অবশেষে চলেই আসলো। যারা খুঁজছিলে গেম খেলার জন্য একটা ফোন, যারা খুঁজছিলে গেম খেলবে নন চাইনিজ ফোনে, যারা খুঁজছিলে ফ্ল্যাগশিপ ফোন হবে অথচ চাইনিজ কোনো ছোঁয়া থাকবে না, যারা খুঁজছিলে যে ফোনটা একটা মানে ফ্ল্যাগশিপ হবে কিন্তু দামটা একটু কম হবে, তাদের জন্য অ্যাসুস কোম্পানি বা আসুস কোম্পানি নিয়ে আসলো আসুস ROG 3 ফোনটা। আমি আগে একটা ভিডিও করেছিলাম ফোনটা আসবে বলে, তো আজকে লঞ্চ করে গেছে আগস্টের, আজকে জুলাইয়ের 22 তারিখে লঞ্চ করে গেল। ফার্স্ট সেল ফ্লিপকার্টে, সেটা হচ্ছে 6ই আগস্ট। ঠিক আছে, দামটা মানে অন্যান্য চাইনিজ ফ্ল্যাগশিপ যেমন ওয়ান প্লাস বা IQO বা শাওমি, এরা যেমন 50-55 হাজার এর বেশি রাখে দামটা, তার থেকে একটু কম রেখেছে। 49,999, মানে 50,000-এর মধ্যেই তারা এই ফোনটা দিচ্ছে। তো দেখে নেবো যে ফোনটার মধ্যে কী কী স্পেসিফিকেশান আছে। ভিডিওটা পুরোপুরি দেখো, আমি কী কী স্পেসিফিকেশান স্পেশালিটি আছে গেমারদের জন্য সেগুলো বলছি, আর কারা কিনতে পারো আর কারা না কিনলেও চলবে ফোনটা সেটা আমি বলবো। প্রথমত প্রসেসর যদি বলি, সেটা হচ্ছে 860+ স্ন্যাপড্রাগনের তরফ থেকে, মানে বাজারের সব থেকে ভালো প্রসেসরটা দিয়েছে। এরপর স্ক্রিন সাইজ যদি বলি, সেটা হচ্ছে 6.59 ইঞ্চি অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে, মানে ভীষণ ভালো একটা ডিসপ্লে দিচ্ছে। যদি র্যাম আর রমের কথা বলি, তাহলে 8 জিবি র্যাম আর 128 জিবি রিড অনলি মেমোরি পাচ্ছ তোমরা, আর ইন্টারনাল স্টোরেজ। দুটো সিম কার্ড সাপোর্ট করবে। এছাড়া গেমার্সদের জন্য নানা রকম সেন্সার আছে উপরে, নিচে, পাশে। আর ওয়াইফাই পয়েন্ট দিচ্ছে 4টে, যাতে করে ভালো সিগন্যাল ক্যাপচার হয়, অর্থাৎ তোমার গেম খেলতে কোনো অসুবিধা না হয়। এছাড়া মিউজিকের কথা বা সাউন্ডের কথা যদি বলো, তো ফোনটার উপরে এবং নিচে দুদিকে দুটো স্পিকার আছে, যাতে সাউন্ডটা ক্ল্যারিটিটা খুব ভালো হয়। এছাড়া ব্যাটারির ব্যাপারে আসতে গেলে, সেরা ব্যাটারি বাজারে 6000 mAh ব্যাটারি, যেটা 30 ওয়াট চার্জিং দিয়ে সাপোর্ট করে। তো আমার কথা হচ্ছে, যখন 6000 mAh ব্যাটারি আনলো, অন্যান্য কোম্পানি যখন 50 ওয়াট, 64 ওয়াট এরকম চার্জার দিচ্ছে, চার্জার ফাস্ট চার্জিংটা 30-এর জায়গায় 50 বা 40 বা 45 এরকম ওয়াটের একটা ফাস্ট চার্জিং দিতে পারতো। ফ্ল্যাশের কথা যদি বলি, তাহলে সামনে পিছনে দুদিকে ফ্ল্যাশ আছে। এবং ক্যামেরার সেকশানে যদি আসি, 64+13+5 এই তিনটে ক্যামেরা পিছনে, এবং সামনে রয়েছে 24 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা। তো 5G সাপোর্ট করছে যথারীতি। এছাড়া গেমার্সদের জন্য বিভিন্ন রকম সেন্সর আছে। তো যেটা বলার সেটা হচ্ছে, ফোনটা মেইনলি গেমার্স ওরিয়েন্টেড, মানে যারা খুব গেম খেলে তাদের জন্য। যারা গেম খেলে না, সাধারণ কাজ করে, তাদের জন্য এই ফোনটা না নিলেও চলে এতটা খরচ করে। তবে যারা একটু ফ্ল্যাগশিপ ফোন হাতে রাখতে চাইছো, তাদের জন্য ভালো যে হ্যাঁ আমি সাপোর্টটা পাবো। অ্যাপেলের একটা ফোন কিনতে গেলে এরকম মানে কোয়ালিটি দিয়ে সেটার দাম পড়ে যাচ্ছে প্রায় 90-95 হাজার টাকা। তো সেখানে মোটোরোলা এজ কিনতে গেলে 75 হাজার টাকা, সেটার জায়গায় এখানে 50 হাজার টাকার মধ্যে নন চাইনিজ হিসাবে খুব ভালো ফোন। তো যদি কিনতে চাও তোমরা, যদি তোমাদের কেনার ইচ্ছা থাকে, তবে অবশ্যই ফ্লিপকার্টে ভিজিট করবে আগস্ট মাসের 6 তারিখে। আর ফোনটা তো বাজারে এসে গেছে, রিভিউটা কেমন লাগলো সেটা তোমরা জানাবে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবে, খারাপ লাগলে কিছু বলার নেই। আর কমেন্ট করে তোমাদের ওপিনিয়ন জানাবে যে তোমরা কিনতে চাও কি না। টেক রিলেটেড আরও নিউজ পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে।